ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ননীল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উক্ত স্কুলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এই এলাকার আগত অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, কাদের জন্য আয়োজন? কাদের জন্য আয়োজন? আমাদের জন্য না তোমাদের জন্য? কেউ তো কথা বলে না, কারো মনোযোগ নাই, ক্ষুধা লাগছে সবার। সবাইকে আমার সালাম, সালাম আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি? ভালো থাকলে কি বলতে হয়? নাউজুবিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমরা যারা এখানে আমার সামনে উপস্থিত, তারা সবাই কি এখানকার ছাত্র এবং ছাত্রী? এই স্কুলে পড়ো? হ্যাঁ, তোমাদের সাথে আমার একটা মিল আছে এখানে, জানো? হ্যাঁ, আমি তোমাদের এই স্কুলের ছাত্র। 1997 সাল, যখন তোমাদের অনেকের আব্বা আমার বিয়ে হয় নাই, তাই না? 97 সালে, এখন তোমরা যারা 6-এ পড়ো, তোমাদের অনেকের আব্বা আমার বিয়ে হয় নাই। তখন আমি এই স্কুলে, ওই যে ক্লাসরুমটা, তখন 5-এ পড়ছিলাম এখানে, ক্লাস 5-এ, 1997 সালে। এবং আমি তোমাদের ইউনিয়ন এই স্কুল থেকে কিন্তু বৃত্তি পাইছি, আলহামদুলিল্লাহ। তাহলে সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সবার স্কুলের সিনিয়র, বড় ভাই, ঠিক না? আচ্ছা, তাহলে বড় ভাইরা, বড় বোনেরা যখন কোনো কথা বলে, সেটা কি মন দিয়ে শুনতে হয় নাকি আশেপাশে দেখতে হয়, গুনগুন করতে হয়? হ্যাঁ, আচ্ছা, কানাকানি কিন্তু মেয়েরা বেশি করে, ছেলেরা একটু কানা ঘোষা কম করে। আজকের যে প্রোগ্রাম, আমাদের ফ্রি ব্লাড গ্রুপিং এবং কি মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প। এই যে আমরা আজকে ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম, আসলে তো ফ্রি জিনিসের দাম আছে, ফ্রি জিনিসের দাম নাই। এই ধরো শীতকাল, এখন এই মাঠেই তো প্রতি বছর ওয়াজ মাহফিল হয়, কত ওয়াজ মাহফিল হয়, কত হুজুর বয়ান করে। আলটিমেটলি সকালবেলা সবাই ফজরের নামাজ কাজা করে, তাই না? তার মানে এই কান দিয়ে ঢুকে, এই কান দিয়ে বের হয়। ওয়াজ আর কারো মাথায় ঢুকে না, কারণ কি? আমরা মন দিয়ে শুনি না। এই আজকেও এরকম, কিন্তু যদি আমরা মনে রাখতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আমরা বলতেছি যে ফ্রি ব্লাড গ্রুপিং। আমরা স্কুলে পড়াশোনা করি, আমাদের বিভিন্ন সেকশন থাকে না? ক শাখা, খ শাখা, গ শাখা, এরকম থাকে না? আবার ক শাখার এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এরকম থাকে না? আবার আমরা এখানে যারা সামনে আছি, দেখো তোমার মানে আমার ডান পাশে ছেলেরা, বাম পাশে মেয়েরা, আবার এখানে বয়সে একটু বড়রা, তাই না? আমরা সবাই কি এখানে মানুষ না অন্য কিছু? আমরা সবাই কি মানুষ না? তার মধ্যে আবার দেখো আমাদের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা, তাই না? আবার যদি আমরা এলাকা ভাগ করি, ভিন্ন ভিন্ন এলাকা ভাগ হয়ে যাবে না? তো আমাদের রক্তের রং কি? রক্তের রং কি? নীল, সবুজ, হলুদ, আচ্ছা, লাল রং, তাই না? এমন কোন মানুষ এখানে আছে যার রক্তের রং সাদা? আছে? কোন প্রাণী আছে যার রক্তের রং সাদা? কি প্রাণী? দুইটা প্রাণী আছে, টিকটিকি, একটা কি, একটা উড়তে পারে, ঘরের কোনায় কাথায় থাকে, হ্যাঁ, তেলাপোকা, রাইট। এদের মধ্যে হিমোগ্লোবিন নামে যে একটা পদার্থ, এটা থাকে না, হিমোগ্লোবিন থাকে না, এই জন্য এদের রক্তের রং হয় সাদা। আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকে, এই জন্য হচ্ছে রক্তের রং লাল। আচ্ছা, আর আমাদের যে ব্লাড গ্রুপ বললাম আমরা, এই ব্লাড গ্রুপ সাদা, অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে আমাদের প্রচলিত গ্রুপ হলো ABO ব্লাড গ্রুপ। কি গ্রুপ? আমরা স্কুলে আসছি না, তাহলে স্কুলে একটু পড়াশোনা করতে হয় না? আমরা এখন একটু পড়াশোনা করি, ঠিক আছে? হ্যাঁ, কারো কি পড়তে আপত্তি আছে? আমরা পড়ার মাধ্যমে নিজেকে জানবো যে আমার মধ্যে কি আছে। আমার মধ্যে লাল, সবারই লাল, কিন্তু আমারটা কি? ঠিক আছে? তাহলে A, B এবং O, ABO ব্লাড গ্রুপিং সিস্টেম। হ্যাঁ,
এই এর মধ্যে আবার একটা ফ্যাক্টর আছে, যেটা একটা বানরের সাথে মিল আছে। এক বদমাইশ বিজ্ঞানী বলছিল না যে মানুষের পূর্ববর্তী প্রজন্ম বানর ছিল, চার্লস রবার্ট ডারউইন, নাস্তিকের বাচ্চা নাস্তিক। আল্লাহ পাক কুরআনে কি বলছেন? যে আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, তাই না? তাহলে বানর কি উত্তম রূপ? মানুষের মতো উত্তম রূপ। ধরো যে সুদানের যে সবচেয়ে কালো নিগ্রো লোকটা, সেও কিন্তু আল্লাহ সর্বোত্তম সৃষ্টি, ঠিক না? মানুষের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর নাই, ঠিক আছে? এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আচ্ছা, তাহলে এই রেসাস ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর যার রক্তে উপস্থিত থাকবে তাকে বলা হবে আর এইচ পজিটিভ, মানে প্লাস। যার মধ্যে আর এইচ ফ্যাক্টর না থাকবে সেটা বলা হবে মাইনাস বা নেগেটিভ। তাহলে আমাদের যে রক্তের গ্রুপ বললাম এ বি ও, এটা একটা সিস্টেম। এখানে আমাদের গ্রুপ আছে এ বি, এ বি এবং ও। কয়টা? এ বি, এ বি এবং ও, চারটা। তাহলে যদি আমি প্লাস আর মাইনাস দিয়ে দেই, মানে আর এইচ ফ্যাক্টর আছে এদের প্লাস আর নাই মাইনাস, তাহলে এ প্লাস মানে এ পজিটিভ। আবার যার নাই এ কিন্তু নাই আর এইচ নাই, তাহলে এ নেগেটিভ। আবার বি প্লাস, বি মাইনাস মানে বি পজিটিভ, বি নেগেটিভ। আবার দুইটাকে যোগ করে দাও, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। আবার কিছুই নাই, ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে গ্রুপ কয়টা হলো? 4 দুগুণে 6, 4 দুগুণে 6। তোমরা কি বলো? 4 দুগুণে। আর তাহলে রক্তের গ্রুপ মোট কয়টা দাঁড়াইলো? তাহলে আমরা যারা এখানে মানুষ আছি, আমাদের সবাই মিলে যতগুলো রক্তের গ্রুপ হবে, আমরা এখানে মোট 8টা ভাগে বিভক্ত, ঠিক আছে? প্রথমে আমরা এতে যাব এক গ্রুপ, এর মধ্যে আবার এ পজিটিভ নেগেটিভ হবে। বিতে যাব একটা গ্রুপ, বি পজিটিভ, বি নেগেটিভ। সিতে যাব এক গ্রুপ, না সি আছে? সি আছে? আচ্ছা, ও, হ্যাঁ, ও পজিটিভ, ও নেগেটিভ। আর এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। তাহলে আমরা আজকে যে আমাদের ব্লাড গ্রুপিং নির্ণয় হবে, আমরা কি ব্লাড গ্রুপ জানতে চাই নাকি চাই না? কে কে চায় না তারা হাত তুলি। কে কে চায় না তারা হাত তুলি। তাহলে আমরা সবাই চাই, তাই না? তাহলে একটু পরে যখন আমাদের আলোচনা শেষে ব্লাড গ্রুপিং শুরু হবে, আমরা সবাই ব্যাগ নিয়ে বাড়ি চলে যাব নাকি? ব্লাড গ্রুপ জানবো, হ্যাঁ? তাহলে আমরা সবার ব্লাড গ্রুপ জেনে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন ব্লাড গ্রুপ জানা কেন দরকার, তাই না? এই যে আমরা তোমাদের এখানে প্রোগ্রাম করতেছি, এখানে জামালপুর থেকে, নান্দিনা থেকে, আরও অনেক জায়গা থেকে যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আসছে, ওরা সবাই কিন্তু ফ্রিতে রক্তের গ্রুপটা নির্ণয় করে দেয়। এটার কি গুরুত্ব আসলে? এই ছেলেরা কথা বললে কিন্তু বাতাসা পাবে না, কথা বলো না। হ্যাঁ, এই রাজন, বাতাসার ব্যবস্থা আছে? এই ড্রোন ক্যামেরা দিয়ে দাও, তারা কথা বলবে, বাতাসা পাবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখন বাতাসা নাই আসলে, আমাদের সময় ছিল। হ্যাঁ, এখন তো বিস্কিট চলে আসছে, সব বিস্কিট, চিপস, কেক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম? রক্তের গ্রুপ জানা কেন দরকার? এই যে আমরা আমাদের বক্তব্যে এর আগে একজন বলে গেল যে মাইলস্টোন কলেজে যে একটা দুর্ঘটনা ঘটলো, আমাদের আমরা এখানে বসে আছি, সেদিন একটা গ্যারেজে চাকাতে হাওয়া দিতে গিয়ে একটা ছেলে চাকা বাস্ট হয়ে মারা গেল। এই যে আমাদের এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে, এই যে ব্যাটারিগুলো আছে, সাউন্ড বক্স আছে, এখানে যে কোনো একটা বিদ্যুতের তার আছে, খুঁটি আছে, এগুলো, অথবা এই যে রাস্তায় যে কোনো ট্রাক, বালির ট্রাক ঢুকে গেল, হতে পারে না? ব্রেক ফেল করে ঢুকে গেল, আমাদের কয়েকজনের উপরে চলে গেল, আমরা কিন্তু এখানে আহত হয়ে যেতে পারি। যে কোনো অগ্নিকাণ্ড বা কখনো দেশে কোনো সংঘর্ষ, যে কোনো দুর্যোগে, অথবা আমাদের পরিবারের যদি কারো কোনো অপারেশনের প্রয়োজন হয়, বিশেষ করে আমার সামনে আজকের যারা মেয়ে, আজকের যারা বোন, তারা ভবিষ্যতের কি শাশুড়ি নাকি নাকি মা? আজকের মেয়ে সে ভবিষ্যতের মা, তারপরে শাশুড়ি, তার আগে সে বউ, তার আগে সে বোন, তার আগে সে কন্যা। মানে আমি যদি প্রথমটা ধরি, আগে সে মা হবে, তারপরে সে শাশুড়ি হবে, তারপর অন্য কিছু, তাই না? এই যে মায়েদের জন্য আমরা দেখি যে আমাদের দেশে যত বেশি রক্তের প্রয়োজন, রক্ত কি তারাগঞ্জ বাজারে পাওয়া যায়, বিক্রি হয়? রক্তের কেজি কত? নরুন্দি পাওয়া যায়, নরুন্দি বাজারে পাওয়া যায় রক্ত। নান্দিনাতে একটু বড় বাজার পাওয়া যায়, পাওয়া যায় না?
তাহলে রক্ত কিন্তু কোথাও পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? পাওয়া যায় কোথায়? এই যে আমাদের শরীর, এই আমাদের শরীরটাই হচ্ছে রক্তের ফ্যাক্টরি, এখানে রক্ত তৈরি হয়। আচ্ছা, গরুর রক্ত তো লাল, এই কুরবানির সামনে কত গরু জবাই হবে, রাখা যায় না? হ্যাঁ। আচ্ছা, হয়তো তোমরা যখন ভবিষ্যতে বিজ্ঞানী হবা, কোনো একটা সিস্টেম করে হয়তো বা আবিষ্কার করলে সেটা নেওয়া যেতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু আপাতত মানুষ ছাড়া আর রক্তের ফ্যাক্টরি নাই। এই জন্যই মানুষের প্রয়োজনে মানুষকে রক্ত দিতে হবে। অনেকেই একটু ব্যঙ্গ করে বলে যে বি পজিটিভ গরুর রক্ত সচরাচর পাওয়া যায়, তো কিন্তু সচরাচর পাওয়া যায়। যখন পাওয়া না যায় তখন একটা মানুষের পরিবারে যদি মা মারা যায় তাহলে সেই পরিবারে কি অবস্থা হয়? একটা মা মারা যাওয়া মানে মোটামুটি পরিবারটা শেষ। একটা বাবা মারা যাওয়া মানে পরিবারটা শেষ। যে কেউ একটা পরিবারে যে কেউ যদি রক্তের অভাবে মারা যায় তাহলে কিন্তু ওই পরিবারের আসলে অবস্থা খারাপ, তাই না? আচ্ছা, এই জন্যই আমাদের পরিবারের যে কারো যে কোনো সময় রক্তের প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা এই যে রক্তের প্রয়োজন পড়তে পারে এইটার জন্যই আমি রক্তটা কিভাবে দিব। এটা এমন তো না যে পানির কলসি খালি হয়েছে, বললাম একটু পানি নিয়ে ঢেলে দাও, এরকম কি? এরকম যে পানির কলসি খালি আছে এক জগ দিয়ে দাও হয়ে যাবে, বা পুকুর থেকে আনা হয়ে যাবে, হবে না। ঠিক আছে, এটা যার সঙ্গে যার রক্ত মিলবে তাদের গ্রুপ এবং তার পজিটিভ না নেগেটিভ এটা মিলানোর পরে তার সাথে একটা ক্রস ম্যাচিং টেস্ট করা হয় যে এই রক্তটা যেহেতু আমি অন্যজনের শরীর থেকে দিব তাহলে ওখানে কোনো রিয়াকশন হবে কিনা, বিক্রিয়া হবে কিনা, এটা দেখে তার শরীরে পোস্ট করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই জন্যই আমাদের সবার রক্তের গ্রুপটা জানতে হবে। রক্তের গ্রুপ যদি আমি না জানি তাহলে আমার কোন গ্রুপের রক্ত লাগবে আর আমার শরীরে কোন গ্রুপের রক্ত দিব, তাহলে কি সম্ভব? সম্ভব না, তাই না? এই জন্যই আমাদের রক্তের গ্রুপ জানতে হবে। আচ্ছা, এখন আমার সবাই আজকে আমার কথা শুনে অনেক বেশি ইন্সপায়ার্ড যে হুজুর যখন বয়ান করে কালকে থেকে 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়বো, তাই না? তো আজকে আমার কথা সবাই উদ্বুদ্ধ যে না, আমাদের সিনিয়র ভাই যেহেতু বলছে ডাক্তার সাহেব আমরা সবাই কালকেই রক্ত দিব, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, স্লোগান দেয় না মিছিলে মিছিল ছাত্ররা। আচ্ছা, তাহলে এখন তুমি চাইলেই দিতে পারবা না, দেওয়ার আগে তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি এখানে হেড স্যারকে এসে বলো স্যার আমাকে 6-এ ভর্তি করে দেন, আমি 6-এই পড়বো, আমি সব পারি, কিন্তু তুমি কেবল ক্লাস 2-তে পড়ো, তোমাকে স্যার 6-এ দিবে? বড় জোর 4-এ দিতে পারে, 6-এ কিন্তু দিবে না, 3-তে এক ক্লাস। এমন অনেকে ছোটোবেলায় 1-2 না পড়ে বা নার্সারি প্লে না পড়ে 2-তে ভর্তি হতে, এরকম আছে না? আচ্ছা, তাহলে আমাদের একটা মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের বয়স, সবার আগে আমাদের সবাইকে 18 বছর পূর্ণ করতে হবে। যদি আমরা কেউ রক্ত দিতে চাই তাহলে আমাদের 18 বছর পূর্ণ হতে হবে সর্বনিম্ন বয়স। তারপরে আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা খাবার দাবার খাই, আমাদের তো মোটামুটি সবাই স্বাস্থ্যমন্ত্রী সামনে, না? স্বাস্থ্যমন্ত্রী মানে কি অনেক বেশি স্বাস্থ্য, মানে যারা একদম হ্যাংলা পাতলা চিকন চাকন তারা। ঠিক আছে, তোমরা সবাই স্বাস্থ্যমন্ত্রী, কারণ কারোর স্বাস্থ্যের ঠিক নাই। সকালবেলা বেশিরভাগই না খায় স্কুলে আসছে, আবার টিফিনে যায় খাবে কি ওই যে মামা দাঁড়ায় আছে না, ফুচকা ঝালমুড়ি চটপটি। আমি বিনয়ের সাথে মামাকে জিজ্ঞেস করতে চাই, মামা কবে সাবান দিয়ে হাত ধুয়েছিল হাগু করার পরে? এই যে মামা এক হাত দিয়ে ঝালমুড়ি বানায়, ফুচকা বানায়, এই হাত দিয়ে সে ওই যে জঙ্গলে গিয়ে বা টয়লেটে গিয়ে কাজ সেরা আসে, ওই হাত দিয়ে সে টাকা গুনে। ঠিক আছে, ওই হাত দিয়ে টাকা গুনে, ওই হাত দিয়ে খাবার বানায়, ওই হাত দিয়ে সব কিছু করে, সেই খাবার তোমরা কিভাবে খাও? সি 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 নামান্তরে মামার হাগু মিশ্রিত খাবার খাও তোমরা। এখন তোমরা হাগু খাইলে আমার কোনো কিছু করার নাই, খাইতে চাও? হ্যাঁ, যদি মামা সাবান দিয়ে ভালো মতো হাত ধয় তাকে খেয়াল রাখবা, সিসি ক্যামেরা লাগাই দেবা যে মামা সাবান দিয়ে ভালো করে হাত ধয় কিনা এবং সে তার খাবার দাবার ঢেকে রাখে কিনা। তোমাদের জন্য সে ওই যে বাসি যে টক প্রতিদিন সে বাসি ঝোল টক নিয়ে আসে কিনা, এটা সবাই মিলে তোমরা খেয়াল রাখবা। যদি সেটা না হয় মাঝে মধ্যে তোমরা খাইতে পারো, ঠিক আছে? তবে না খাওয়া একদম ভালো, মামার তো ব্যবসা লাটে উঠে যাবে, মামার তো যার তার মতো বদয়া করে দেবে আজকে আমার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কোথায় ছিলাম? যে আমাদের বয়স কত হতে হবে? 12, 18। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের
বললাম স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী কেন বললাম? যে আমাদের এখানে সর্বনিম্ন একটা ওজন হইতে হবে, একেবারে বাদ দিলেও 45 কেজি। কত কেজি? 45 কেজি। এবং আমরা যারা রক্ত দিব, আমাদের যে হিমোগ্লোবিনের লেভেল, এটা কমপক্ষে 12 হইতে হবে। কত? বয়স হচ্ছে 18, ওজন হচ্ছে 45, হিমোগ্লোবিন হচ্ছে 12। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, আমরা গত 6 মাসের মধ্যে আমার শরীরে কোনো অপারেশন হয় নাই, আমি মাদকাসক্ত না। যেমন আছে না যে রক্তের ভাই, যারা অনেকে মাদক নেয়, নেশা করে, তারা সিরিঞ্জ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে মাদক শেয়ার করে, একই সিরিঞ্জ দিয়ে অনেকে মাদক নেয়, তাদের রক্ত নেওয়া যাবে না। যারা পেশাগত রক্তদাতা, যারা রক্ত বিক্রি করে, এরা রক্ত দিতে পারবে না। যাদের ক্যান্সার আছে, যাদের বয়স 50-এর বেশি, যাদের কোনো হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, এবং তারা রক্ত পাতলা করার মতো কোনো ওষুধ খাচ্ছে, তারা রক্ত দিতে পারবে না। তাহলে বাকি সবাই পারবে। ঠিক আছে? তোমার বয়স 18, পারবা। তোমার বয়স 45, ওজন 45, তুমি পারবা। তোমার বয়স 50-এর কম, তুমি পারবা। 6 মাসের মধ্যে তোমার কোনো অপারেশন হয় নাই, তুমি পারবা। তুমি মাদকাসক্ত না, তুমি পারবা। তোমার হার্টের কোনো সমস্যা নাই, কিডনির কোনো সমস্যা নাই, তোমার রক্তের কোনো রোগ নাই, তুমি পারবা। ঠিক আছে? তাহলে আমরা এগুলো হলে রক্ত দিতে পারবো। তাহলে এখন আমরা এই যে ওয়াজ করলাম, এখন আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ আমি রক্ত দিব কখন? 18 বয়স পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে? আমরা জন্মদিন পালন করি, যে কেক কাটি, কি করি কি বলে এটাকে? পার্টি স্প্রে, না সাদা সাদা ফোমের মতো পার্টি স্প্রে। সবাই এখন পার্টি স্প্রে ওড়াই, বেলুন কিনে এই সেই করি। এটা দিয়ে লাভ কি হয়? একটু খাইলাম, দিলাম, মজা করলাম, মুখে মাখাই দিলাম, শেষ। কিন্তু ওই 18তম জন্মদিন যদি এমন হয় যে তোমার শরীর থেকে মাত্র 400 ml, কত ml? 400 মিলি, মানে কি 1 পোয়া আর কম, 1 পোয়ারও কম। আমাদের একটা মোজো আছে না, আমরা যে 40 টাকা এখন দাম, কত একটা মোজো খাই, সেই মোজোর পরিমাণের রক্ত আমরা দিলে একটা মানুষের জীবন বাঁচবে। তাহলে যদি এই 400 মিলি আমার শরীরে থাকে হলো 5 থেকে 7 লিটার। কত লিটার? একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 7 লিটার রক্ত থাকে। সেই 7 লিটার থেকে তুমি মাত্র 1 পোয়া কম রক্ত দিবা। আর এই 1 পোয়া রক্ত দেওয়ার মাধ্যমে একটা মায়ের জীবন বাঁচবে। একটা মায়ের জীবন বাঁচা মানে একটা পরিবারের জীবন বাঁচবে। তাহলে আমি কেন রক্ত দিব না? দেব ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে বসে আমাদের অঙ্গীকার হোক, আমাদের 18তম জন্মদিন পালন হোক বিয়ে করার মাধ্যমে, নাকি? হ্যাঁ, এই ছেলেরা চুপ কেন? তোমাদের বিয়ের বয়স 21, লাভ নাই, চিল্লায় আর মাঠ পাওয়া যাইতো না। তোমাদের বিয়ের বয়স 21, তো আমাদের 18তম জন্মদিন পালিত হোক এক ব্যাগ রক্তদানের মাধ্যমে, একটি পরিবারকে বাঁচানোর মাধ্যমে। এখন রক্ত দিলে কি উপকার হয়? রক্ত দিলে অনেক উপকার। সবার আগে একটা মানুষের জীবন বাঁচবে, একটা পরিবার রক্ষা পাবে। আমাদের শরীরে অতিরিক্ত অনেক কিছু থাকে, আমাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকে, কোলেস্টেরল থাকে, এগুলো কমে যাবে। তারপর হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, আমাদের ব্লাড প্রেশার বাড়ার ঝুঁকি কমবে, আমাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি কমবে। এগুলো বড় বড় অনেকগুলো খারাপ রোগের ঝুঁকি কমবে। এবং আমি প্রতি 4 মাস পর পর, কতদিন পর পর? 4 মাস পর পর নিয়মিত রক্ত দিতে পারবো। ঠিক আছে? ধরো আমাদের এখানে সবাইকে, আমরা 200 জন মানুষ, আমাদের সবাইকে একটা করে কলা দেওয়া হলো। সবাইকে একটা করে কলা দিলাম। কলা পাইছো তোমার সবরা? ধরে না, কলা একটা দিছি। কি কলা? ধরো সাগর কলা। ঠিক আছে? সবাই ধরো, হাত দিয়ে ধরো, মনে করে একটা কলা দিলাম। পাইছো সবাই? আচ্ছা, এখন সবাই কলাটা খাও মনে মনে। কলা খাও। আচ্ছা, তাহলে মনে মনে মন কলা খাইলাম। ঠিক আছে? এখন থাকলো কি হাতে? কি থাকলো? সুসা বা সুলগা বা ছাল বা খোসা, তাই তো? আচ্ছা, এই 200টা খোসা যদি আমরা একটা ছাগল বা একটা গরুকে দিয়ে দেই, ওকে খুশি হবে না বিরক্ত হবে? ওর পেট ভরবে না খালি হবে? আচ্ছা, এই যে আমাদের শরীরে যে লাল রঙের যে লোহিত রক্তকণিকা আছে, এর জীবন হলো 120 দিন। কত দিন? 120 দিনে কয় মাস? 4 মাস। ঠিক আছে? এই 4 মাস পর পর তোমার শরীরে এই লোহিত রক্তকণিকা এমনিতেও ধ্বংস হয়ে যাবে। শরীর নিজে নিজেকে নষ্ট করে শরীর আবার নতুন রক্তকণিকা তৈরি করবে।
ঠিক এরকম যে আমরা কলাটা খেয়ে ফেললাম, খোসাটা ফেলে দিব, ঠিক এরকম যে ওইটা আমার 4 মাস পরে এটা খোসা হয়ে যাবে, কিন্তু এই রক্তকণিকাটা আরেকজনের শরীরে গিয়ে কিন্তু আবার নতুন কণিকা তৈরি করবে। তাহলে একটা খোসা দিয়ে যদি একটা ছাগলের প্রাণ বাঁচে আর আমার 1 ব্যাগ রক্ত দিয়ে একটা পরিবারের প্রাণ বাঁচে, কোনটা বেশি বড়? কোনটা বেশি বড়? ছাগল বড় না তোমার বাবা মা ভাই বোন বড়? হ্যাঁ, ছাগলই বড় নাকি? সবাই একমত? না, মনোযোগ নাই। কোনটা বড়, ছাগল না পরিবার? পরিবার বড়। তাহলে আমরা ইনশাআল্লাহ এইভাবে আমরা রক্ত দেওয়ার জন্য নিজেও দেওয়ার চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব। আর বিশেষ করে আজকের যারা সামনে ছেলেরা বসে আছো, তোমরা কিন্তু ভবিষ্যতের ডোনার, তোমরা হচ্ছে ভবিষ্যতের ডোনার। আর মেয়েরা হচ্ছে ভবিষ্যতের রেসিপিয়েন্ট। এমন না যে মেয়েরা শুধু নিবেই, এখন কিন্তু মেয়েরাও রক্ত দেয়, মেয়েরা কোনো অংশে পিছিয়ে নাই। হ্যাঁ, মেয়েদের হয়তো অনেক সময় বেশি রক্তের প্রয়োজন পড়ে, তাদের সারা জীবনের অনেক কিছু জটিলতার ভিতরে যাইতে হয়, এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রহণের ক্ষেত্রে মেয়েদের বিভিন্ন সময়ে রক্ত প্রয়োজন পড়ে, সেটা নর্মাল ডেলিভারি হোক, সিজারিয়ান ডেলিভারি হোক, যে কোনো অসুখ বিসুখ হোক। কিন্তু আমাদের ছেলেদের মধ্যে ক্যান্সার, কিডনি রোগ, ডায়ালাইসিস, এসব যে রোগগুলো থাকে, এগুলো কিন্তু আবার ছেলেদের প্রয়োজন। এই জন্য আমরা নারী পুরুষের কোনো ভেদাভেদ করবো না, আমরা নারী পুরুষ উভয়ই রক্তদাতা এবং উভয়ই রক্তগ্রহীতা। এই জন্য আমাদের একে অপরের জন্যই আমাদেরকে রক্ত দেওয়ার মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে কি শিখলাম এখান থেকে? আমরা কি শিখলাম? যে আমাদের রক্তের গ্রুপ জানতে হবে, ঠিক আছে? এবং রক্তের গ্রুপ হচ্ছে মোট 8টা। এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এবং আমরা 18 বছর বয়স হলে এবং 45 কেজি ওজন, এই দুটো মিনিমাম লাগবে, এবং হিমোগ্লোবিন হচ্ছে 12। এটা হলে আমরা রক্ত দিতে পারবো যদি অন্যান্য শর্ত পূরণ করি। আর কি? আর হচ্ছে যে আমরা রক্ত দেওয়ার উপকারিতার কোনো শেষ নাই, ঠিক আছে? আচ্ছা, আর আমরা কতদিন পর পর রক্ত দিতে পারবো? 4 মাস পর পর। একজন মানুষ যদি তুমি 18 বছর বয়স থেকে শুরু করো, 18 থেকে 50 কত হলো? 32 বছর। 32 বছরে 3 32 96, তুমি প্রায় 100 বার রক্ত দিতে পারবা। তোমার পক্ষে সম্ভব যে 100টি পরিবারকে বাঁচানো। তাহলে আমরা কি এই ভালো কাজে অংশগ্রহণ করতে চাই নাকি চাই না? চাই, ঠিক আছে? তো আর একটা হচ্ছে বিষয়, আমরা রক্ত নিয়ে কথা এখানে শেষ। আর তোমাদের জন্য দুটি কথা, সেটা হচ্ছে যে আমরা সব কিছুই করবো কিন্তু পড়াশোনা করব না। রক্ত দিব, তারপরে এই যে বিভিন্ন ক্লাব করব, সংগঠন করব, সব কিছু করবো, কিন্তু পড়াশোনা করব না। এত কষ্টের কাজ কে করে? রক্ত ভালো কাজ করবো, মানুষের জীবন বাঁচাবো, বিনয় হিসেবে জান্নাত, তাই কি? আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে আমার সব কিছুই বৃথা। আমাদের পড়াশোনা করতে হবে, ভালো মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, জ্ঞানী মানুষ হতে হবে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক মানুষ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আর কি? দেশের মানুষের জন্য কল্যাণের কাজ করতে হবে। আর বাবা মার সঙ্গে খালি বেয়াদবি করতে হবে। হ্যাঁ, যদি আমরা বাবা মার কথা না শুনি, তাহলে আমি যত বড় কিছু হই না কেন, আমার কোনো কিছুই আসলে মূল্যায়িত হবে না, কারণ আমি বেয়াদব। এবং বাবা মার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে আমি যদি বাবা মার অবাধ্য হই, আমার দোয়া কখনোই কবুল হবে না। হ্যাঁ, বাবা মারটা শুনলাম, স্যার ম্যাডামদের কথা শোনা যাবে না। শোনা যাবে? শিক্ষকদের কথা শোনা যাবে না, তাই কি? বাবা মার পরে আমাদেরকে আসল মানুষ হিসেবে তৈরি করে কে? আমাদের শিক্ষক মণ্ডলী। এবং বাবা মার পরে নিঃস্বার্থভাবে একজন মানুষকে ভালোবাসে, তার কল্যাণ চায়, সেটা হচ্ছে আমাদের শিক্ষক মণ্ডলী। এই জন্য বাবা মার পরেই আমাদের শিক্ষককে আমাদের সম্মান করতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে যে আমাদের যে যার যার ধর্ম, আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, আমাদের সেই ধর্মের নিয়ম পালন করতে হবে। যদি আমরা এটুকু করি এবং আমরা দেশকে ভালোবাসি, আমার সহপাঠীকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, আমার পরস্পরকে ভালোবাসি, তাহলেই আমরা একটি সুন্দর ভবিষ্যৎ পাবো, সুন্দর দেশ পাবো। আমরা যদি সবাই সৎ হয়ে যাই, তাহলে কি আমাদের পুলিশ লাগবে? আমরা যদি কেউ চুরি না করি, কেউ যদি ঘুষ না খায়, দুর্নীতি না করি, তাহলে কি এত কিছু লাগবে? লাগবে না। আমরা সবাই সুন্দরভাবে সুন্দর সমাজে থাকতে পারবো।
আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্কুলের শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট তোমরা যারা সবাই আছো, সবাইকে আমার কথা মনোযোগ কিংবা অমনোযোগ দুটাই শোনার জন্য ধন্যবাদ। আর আশা করি আমার আজকে যা বললাম তোমাদের দু একটি কথা হয়তো বা কাজে লাগবে। তো সবাই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাই। এবং আমার সম্প্রতি ট্রান্সফার হয়েছে, আমি জামালপুরে ছিলাম, মেলান্দহে আমার ট্রান্সফার হয়েছে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে। ওই মেলান্দহ উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বটা আমার কাঁধে। তো আল্লাহ যেন আমার সেই দায়িত্ব সহজ করে দেন, কারণ মেলান্দহ অনেক বড় একটা এলাকা, পুরা থানার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব আমার। সবার দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।